এখন শুভেচ্ছা বক্তব্য শুনবো এবং তার আগে আমরা এই সোসাইটির পক্ষ থেকে আমরা জনাব মোহাম্মদ আবুল হোসেন তুফান ভাইয়ের কাছ থেকে কিছু শুনতে চাই। আপনাদের সামনে কিছু বলবেন আবুল হোসেন তুফান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ মানুষের জন্য রাইটস ফার্স্ট একটি মানবিক সংগঠন আমাদের বিরুলিয়া শ্যামপুর তথা স্বপ্নের মোহনা নতুন প্রজেক্টে এসেছেন। আমরা আমাদের অন্তঃস্থল থেকে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। সবাই একবার করতালি দিই। বাংলাদেশে যারা মানবিক সংগঠনগুলো কাজ করছেন তাদের মধ্যে অন্যতম, আমি তাদের ইতিহাস পড়েছি এবং শুনেছি। সম্মানিত প্রেসিডেন্ট কিছু বক্তব্য দিলেন এবং আমি ফেস্টুন দেখছি, সে ফেস্টুনে কিছু স্লোগান দেখছি। সবার জন্য শিক্ষা চাই, ফিলিস্তিন এন্ড গাজা গণহত্যা বন্ধ করো, নারী নির্যাতন বন্ধ করতে হবে। এই যে আমাদের সামাজিক ব্যাধি নিরসনের জন্য যে মানবিক সংগঠনগুলো কাজ করে, রাইটস ফার্স্ট আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আবেগ আপ্লুত। দেশের এই ক্লান্তি লগ্নে তারা তাদের অর্থ এবং মেধা দিয়ে নিজস্ব অর্থ ব্যয় করে দারিদ্র মানুষের পাশে দাঁড়ানো সবার পক্ষে সম্ভব নয়। বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার শিল্পপতিরা রয়েছে, তারাও কিন্তু পারে না। ভালো মানুষের মন, ভালো মানুষরাই মানবিক সংগঠন করে এবং এই মানবিক সংগঠন করে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তাছাড়া সম্ভব না। আজকে গোলাপগ্রাম তথা শ্যামপুর স্বপ্নের মোহনায় তারা উপস্থিত হয়েছেন। আমি মনে করি গুণীজনদের পদধূলিতে আমরা ধন্য হয়েছি। আমাদের শ্যামপুর বিরুলিয়া আজকে ধন্য হয়েছে। আমরা প্রত্যাশা করব যে উনাদের এই সহযোগিতার হাত আমাদের অত্র এলাকার দারিদ্র মানুষের পাশে যেন সবসময় থাকে, এই প্রত্যাশা আমরা সবসময় করবো ইনশাল্লাহ। এবং রাইটস ফার্স্টের যে স্লোগানগুলো দেখলাম, ফেস্টুনগুলো যে ঝুলছে, যেমন ফিলিস্তিন ও গাজায় গণহত্যা বন্ধ করো, এটা সমগ্র পৃথিবী মুসলিমদের প্রাণের দাবি। দুনিয়া সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ার বজ্রকণ্ঠে আওয়াজ, এইটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই। নতুন বাংলাদেশে নতুন স্বপ্ন দেখুক, এই মানবিক সংগঠনগুলো এগিয়ে আসুক। আমাদের এই দেশের ক্লান্তি সময়ে সংস্কৃতি থেকে শুরু করে সামাজিক যত ব্যাধিগুলো আমাদেরকে আক্রমণ করছে, ওনারাই পারেন একমাত্র আওয়াজ তুলতে। এবং আমরা সাধারণ জনগণ ওনাদের সঙ্গে আছি, ওনাদের ভালো কাজের সঙ্গে আছি, ওনাদের মানবতার সাথে আছি। মানুষ মানুষের জন্য এর চেয়ে পরম সত্য নয়। ওনারা কখনো জাতি ভেদাভেদ, ধর্ম ভেদাভেদ করেন না। ওনারা মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। এই জন্য আমাদের পক্ষ থেকে, লিজি সোসাইটির পক্ষ থেকে আমরা আবারও স্বাগত জানাই। আসলে এই মহান ব্যক্তিদের আগমনে আমরা খুব ধন্য। আমার পক্ষ থেকে আবার তাদেরকে স্পেশাল ভাবে অনেক অনেক ধন্যবাদ। গোলাপ গ্রামের গোলাপ ফুল নিয়ে যাবেন যাওয়ার সময়। আর আমাদের মাঝে যে আপনারা এক পশলা হাসি নিয়ে আসছেন, সে হাসি নিয়ে যেন আপনাদেরকে ভালো মতো বিদায় দিতে পারি। আপনারা যারা আছেন অত্র এলাকার আমাদের সম্মানিত যারা রয়েছেন, যারা আজকে এই কম্বল নিবেন, সুশৃঙ্খল ভাবে নিবেন, যেন তারা জেনে যেতে পারে যে এখানকার মানুষরা অত্যন্ত ভদ্র, অত্যন্ত শৃঙ্খল এবং খুবই ভালো মনের মানুষ। তারাও যেন খুশি হতে পারে। পরবর্তী সময়ে যেন তারা বারবার আমাদের এই প্রজেক্টে এসে আমাদেরকে সহযোগিতা করতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। নাম তুফান, কথা বলা বাচন ভঙ্গিও তুফানের মতো। এই তুফান যাদের সাথে থাকে সেখানে শুধু ধ্বংস হয় না, বরং নির্মাণ হয়, বিনির্মাণ হয়। আপনাদের সাথে এই তুফান ভাইয়ের যে সক্ষতা এবং আপনাদের সাথে যে আছে, এই তুফান ভাই আপনাদের জন্য কল্যাণকর কিছু বই আনতে পারবেন। অনেক অনেক সুন্দর বক্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি খুবই খুশি হয়েছি তার বক্তব্যে। তিনি অত্যন্ত প্রাণোচ্ছ্বাস বক্তব্য দিয়েছেন। মানবাধিকারের পক্ষে তিনি যে স্লোগানগুলি তুলেছেন, আসলেই এই সারা পৃথিবী মানবাধিকারের যে লঙ্ঘন হচ্ছে সেটি আপনারা সকলেই কম বেশি জানেন।
আমরা দুঃখ প্রকাশ ছাড়া কিছুই করতে পারি না। ফিলিস্তিন গাজায় আমাদের মুসলিম প্রায় লক্ষাধিকের কাছে লোক তারা নিহত করেছে। আমরা শুধু শুনেছি, দোয়া করেছি। যাই হোক, আল্লাহর কাছে শুকরগুজারিয়া করি, সেখানে যুদ্ধ বন্ধে একটি সমঝোতা হয়েছে। এছাড়াও আপনারা দেখবেন পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন ভাবে আপনারা দেখবেন যে রোহিঙ্গাদের স্বদেশ পুনর্বাসন চাই, এটি আমাদের একটি দাবি। আমাদের দেশে 10 লক্ষের বেশি রোহিঙ্গা আসছে, এখন সেই সংখ্যা 20 লক্ষের বেশি হয়ে গেছে। এদের থাকা খাওয়া এবং উখিয়া কক্সবাজারে আপনারা যখন যাবেন দেখবেন পরিবেশ বিপন্ন হয়ে গেছে। আমাদের এই যে রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য আমরা কাজ করছি, আমাদের স্লোগান আমরা